ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 11টা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো কদিন ধরে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছিল না, কারণ কি আমার শরীর খারাপের জন্য, তোমরা জানো। তো যাই হোক, আজকে একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, তোমরা দেখো প্লিজ প্রথম থেকে কেউ। আর আজকে আমাদের বাড়িতে কে এসছে জানো? মুখটা দেখো, বুঝতেই পারছো আমার ছোট বোন এসছে। ওটা হচ্ছে আমার সেজে দিদি, জানো তো, একের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার 4টে দিদি। তো সবাই তো সব সময় একসাথে হয় না, এ আসে তো ও আসে না, ও আসে তো সবার কাজ থাকে। যাই হোক, তো শেষ দিদি এসছে কালকে, তো সেই জন্যে আর কি কালকে এসে আজকে আছে, আজকেই আর কি থাকবে না, চলে যাবি না থাকবি? তো ছেলেদের পরীক্ষা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সবার সংসারে জানোই তো, পরীক্ষা বলে এই জন্য আসতে পারে না। তো পরীক্ষা হয়ে গেছে বলে এসেছে, তো সেই জন্য রান্নার প্রস্তুতি চলছে, দিদি ওখানে কাটাকুটি করছে। আজকে রান্না হবে অনেক, বাপরে বাপ, সব তোমাদের একটু একটু করে দেখাবো। রান্না হবে কি কি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু বলে নিই, শাক ভাজা হবে, এই যে শাক, বেতে শাক, এই দেখো বেতে শাক, এই বেতে শাক ভাজা হবে। এখানে আছে চিকেন, এটা হচ্ছে চিকেন। আর ওদিকে মা সব গোছাচ্ছে, বুঝলে। আমি ওইটা ধুয়ে ওখানে আপাতত রেখেছি। খাসি মাংস হবে, তারপরে ওই মুরগি মাংস হবে, তারপর ভেটকি মাছ হবে, তারপরে ওই মাছের মাথা দিয়ে ডালমুড়ি করার কথা ছিল, কিন্তু এতগুলো রান্না মাত্র এই কজন। দিদি বলে আর কিছু করো না, এই কটাই থাক। তো আমি এখন মাছের ঝোলটা করতে বসবো, সবাই মিলে হেল্প করা হচ্ছে। দিদি সবজি কাটছে, মা আদা রসুনগুলো ছাড়াচ্ছে, আর আমি মাছের ঝোলটা বানাবো। তো চলো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ড, আমি এইখানে মাছ মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখো, মা উনুনটা ধরিয়ে দিয়েছে। আমি তো উনুন ধরাতে খুব একটা ভালো পারি না, খুব একটা না, আমি পারি না, মা এটা আর কি দিয়ে করে দেয়। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেটকি মাছ এটা। আর এখানে বেগুন আলু দিয়ে হবে বলে তাই মা সেটাই কেটে দিয়েছে। তো দেখো ওই যে জ্বলছে। আর জানোই তো, আমার ফোন ধরার মতো কেউ নেই, আমাকে একা একা ধরেই সব কিছু করতে হয়, তাই জন্য আমি একা একা যতটুকু পেরেছি করেছি। আর তারপরে দেখো, মাছের ঝোলটা হয়েছে না, তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কি ওই যে বললাম আমি একা একা ফোন ধরি। আর তারপরে আমি এখানে চিকেনটা কষাচ্ছি। আমি মাছের ঝোল, শাক ভাজা, চিকেনটা করেছি, মা শুধু মাটনটা করেছে। দেখো গাইস, আমি এখানে ঠাকুর পুজো দেবো বলে এই জন্য মন্দিরে এসেছি। আর এক প্রকার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হচ্ছিলো যে আমি পুজো দেবো না। বাবা বলছে যে কেন ভালো লাগে না আমার ঠাকুর পুজো করতে, তাই নিয়ে বাবার সাথে আমার একটু আর কি কথা কাটাকাটি হয়েছে। তোমরা বলো, আমার জানোই তো কেন আমার ভালো লাগে না, আর বলতেও ইচ্ছা করে না। তো বাবা কি বলছে, কি দরকার আছে বাবার সাথে আমার কেনই বা এরকম হচ্ছে। আমার ভোগ টোক দিতে ভালো লাগে না, আমি উড়ে শোনার ইচ্ছা নেই। এত যখন থেকে গেল, আমিও শুনতে চাই না, ভালো লাগে না, ভালো লাগে না, আমার শুনতে ভালো লাগে না। বাড়িতে গিয়ে বলছে সন্তান মরে গেছে, নিয়ে নিতে হবে। সেখানে মহাপুরুষকে বলছে, বন্ধু তোমার সন্তানকে তুমি কোলে নেবো, কোলে নিতে পারি কি? দেখো গাইস, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আপনি আমার সন্তানটা কোলে নেবেন, এই জন্য আপনি আমার কাছে সব কিছুর উপদেশ নিতে হয়। আমি তো ভগবানের কাছে তো কিছুই চাইনি, না বড় বাড়ি চেয়েছি, না বড় গাড়ি চেয়েছি, না অনেক চেয়েছি। আমি শুধু চেয়েছিলাম, ঠিক আছে, মানুষ মাত্র অসুখ বিসুখ দেয়, ভগবানও একটা অসুখ দিয়েছে, বড় অসুখ দিয়েছে, তাকে বাঁচিয়ে রাখুক, সেটুকুই শুধু চেয়েছিলাম আমি। এর থেকে তো আমি আর কিছু চাইনি। সেটুকুও আমার কাছ থেকে কেন কেড়ে নিল? এত তো ডাকলাম, এত ছোটবেলা থেকে আমি, আমার আরো যন্ত্রণা বাঁচিয়ে রেখে আমি সেই যন্ত্রণা ভোগ করতাম, আমার ভালো, আমার শান্তি পেতাম। মনের কথা আমি
আমি ছোট থেকেই তো ওদেরকে ডেকে এসেছি, তা আমি কি পেয়েছি? যেটুকুনি চেয়েছি সেটুকুনি তো আমাকে রাখতে পারতো। দেখো বুড়ো বয়সে একটা অসুখ দিতে পারতো। তাকে এই চিন্তা ভাবনা করে পাঠিয়েছি, তাকে কোনো সুখ শান্তি তাড়াতাড়ি বিসর্জন দিয়ে তাকে কেড়ে নেবো আমরা। তার জন্য কেউ দেয় না, ভগবান দেয়, ভগবান দেয়। তো ফ্রেন্ড, বাবার সাথে তো তর্ক বিতর্ক একটু হচ্ছিল, তোমরা তো সবই জানো। আমার ভালো লাগে না, সত্যি একদমই ভালো লাগে না, তাই ঠাকুর পুজো দিতে ইচ্ছা করে না। যাই হোক, বাদ দাও সে কথা। তো তারপর খাওয়া দাওয়ার পর্বে ওখানে করেছি শাক ভাজা করেছিল, আর এখানে মাছের ঝোল। তোমাদেরকে একবার করে একটু দেখিয়ে দিলাম। এখানে চিকেন কষা, চিকেনে বেশি আর কি ঝোল ঝোল করা হয়নি, কষা কষা টাইপের করা হয়েছে। কদিন ধরে না আমার খুব শরীর খারাপ ছিল, চিকেন টিকেন কিছুই খেতে পাচ্ছিলাম না, তো এখন মোটামুটি ঠিক আছে। আর এখানে মাটন তো আমি খাই না। যাই হোক, তো বাড়িতে, আমাদের বাড়িতে মাও খায় না, আমিও খাই না, আমার দিদিও খায় না। জামাইবাবু খায়, দিদির ছেলেটা খায়, এটাই। তো যাই হোক, তাদের জন্য করা হয়েছে। আর মাটনে পেঁপে দিয়েছিল বলে ঝোলটা একটু ঘন ঘন টাইপের হয়ে গেছে, কিন্তু ওরা খেয়ে বলেছে যে খুব টেস্টি হয়েছে। তো তোমাদেরকে একবার সব কটা রান্না একবার দেখিয়ে দিলাম। আর মাকে আমি বলছিলাম যে আজকে আমার পাকা দেখা, তাই এত কিছু রান্না বান্নার আয়োজন। মাকে বলছিলাম আমি, মা ওখানে বসে বসে হাসছিল, দেখবে তোমরা একবার শুনেই নাও। তো দেখো, তোমাদের সব রান্না একবার গুছিয়ে দেখিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছে। তো আর এখানে দিদি হচ্ছে শশা কাটছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, টাটা, সবাই খুব ভালো থাকো।